সকলকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত করি। আজকের বিষয়টি হলো সেটান স্ট্র্যাটাজি। এর 12টি পয়েন্টের মধ্যে 6টি পয়েন্ট আমি করেছি, আর আজকে তার 7 নম্বর পয়েন্ট থেকে শুরু করব। 7 নম্বর পয়েন্টটি হলো সেটান স্ট্র্যাটাজি টু ব্রিং ডিভিশন অ্যামং ক্রিশ্চিয়ানস, অর্থাৎ শয়তানের রণনীতি মসিহার মাঝে ভাগ করে দেওয়া। তো এ কি করছে? প্রথমে আমি কি বলেছি? কনফিউশন। এখন কি এসেছে? ডিভিশন, অর্থাৎ ভাগ করা। এ তোমার চার্চ, আমার চার্চ, তোমার চার্চ, আমার চার্চ। ও গলত, আমি ঠিক। আমি ওর চার্চে যাব না, তুমি আমার চার্চে আসবে না। একে বলে শয়তানের রণনীতি মসিহার মাঝে ভাগ করে দেওয়া। এবার একটু ভেবে দেখুন মসি মার্কেটে কিরকম চলছে, আপনারাই বলুন। ও চার্চ আলাদা, এ চার্চ আলাদা। এ তো এরকম হয়ে গেল কি একটাই গাছ, আর ওর ডাল নিজেরা বলছে কি তুই আলাদা গাছের, আমি আলাদা গাছের। আর কিভাবে মূর্খতা হচ্ছে বলুন, একটাই তো গাছ। তা যিশু কি বলছে? যোহন 15 অধ্যায়ে, আমি ও গাছ আর তোমরা শাখা। আর ওই কথা পৌলও বলেছে। কোথায় বলেছে? 1 করন্থীয় 12 অধ্যায় 10, 12, 13। ও বলে কি আমরা সবাই একই দেহ, সির্ফ অঙ্গ আলাদা আলাদা। কিন্তু আজ মসিয়াতে ভাগ হয়ে গেছে। কেউ বলে আমি পেন্টিকস্টাল বালা, কেউ বলে ক্যারিসমেটিক বালা, কেউ বলে ক্যাথলিক বালা। ভেবে দেখুন কি চলছে। এ তো চলছে। পাস্টার বলে কি যে অন্য পাস্টারের কথা শুনবে না, সির্ফ আমার কথা শুনবে আর আমার চার্চেই আসবে। এ চার্চের মেম্বার বলে ওখানে যাবে না, ও চার্চের মেম্বার বলে ওখানে যাবে না। তো একটু ভেবে দেখুন শয়তান এখানেও সাকসেস হয়ে গেছে। আর একটা কথা বলি, শয়তান বড় হাসছে আর মজা নিচ্ছে। কি? যিশু একদিকে রক্ত বাইহিয়েছে, যিশু একবার কিমত চুকিয়েছে, কিন্তু এর পরও এ লোক বুঝছে না কি যিশু মেসি চাইছে কি। বড় হাসছে ও। আর আমি চাই যদি কেউ শুনছে, এই সময় আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন বা আপলোড হওয়ার পর আপনারা যদি দেখে থাকেন, বলছি কি যদি কেউ শুনছে আর এরকম হরকত করছে, তোমার চার্চ আমার চার্চ, তোমার পাস্টার আমার পাস্টার, এ ভিডিও দেখো। তো এ ভিডিও দেখো, বোঝো। যদি এখনো না বোঝেন তো আপনার লজ্জা হওয়া উচিত। যদি এখনো না শুধরান, আমি এখানে বহুত স্ট্রং এবং শক্তভাবে বলছি কি যদি আপনি এখনো না শুধরান তো ন্যায়ের দিন যিশু মসির কাছে বহুতই পিটান খাবেন। তো বি কেয়ারফুল। তো এ ডিভিশন নিয়ে আসবেন না। এরপর আসবো 8 নম্বর পয়েন্ট। সেটান স্ট্র্যাটাজি ইজ হাউ টু ডিসিভ ক্রিশ্চিয়ানস উইথ ফলস টিচিং, অর্থাৎ শয়তানের রণনীতি মসিহকে ধোকাতে রাখা। শয়তানের রণনীতি কি? মসিহকে ধোকাতে রাখা। ধোকাতে কোথায় রাখবে? ফলস টিচিং এ। কোথায় ধোকা দেবে? ফলস টিচিং এ। এ টিচিং সঠিক, এ টিচিং সঠিক টিচিং, জবাব উইটনেসওয়ালা সঠিক, কাল টিচিং সঠিক, মাতা জেরুসালেম সঠিক, এরকম আপনাদেরকে ডিসিভ করছে। তো যিশু কতবার বলেছে সাবধান সাবধান সাবধান। পিতর কতবার বলেছে সাবধান সাবধান সাবধান। পৌল, যোহন আর কত প্রভুর সেবক ছিল, প্রথম সদি, দ্বিতীয় সদি, এমনকি আজও আমি আপনাদেরকে কি বলছি, আপনাদের বহুতই কেয়ারফুল থাকতে হবে। Satan's strategy is how to deceive Christian with false teaching. ये बहुत जरूरी सर।
এ বহুত জরুরি। কোথাও ডিসিভ হবেন না, কারোর ধোকাতে আসবেন না, বিশেষ করে ফলস টিচিংয়ে। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন কি, আমরা ফলস টিচিংকে চিনব কি করে বা বুঝব কি করে? প্রবলেম তো এই কি আপনারা প্রশ্ন তুলে বসেন, এ আপনাদের গলতি। যদি আপনাদের বাইবেল স্টাডি সঠিক হতো, আপনার প্রার্থনার জীবন ঠিক হতো, তাহলে আপনি এই প্রশ্ন তুলতেই পারতেন না কি ফলস টিচিংকে চিনব কি করে। তাহলে আমি চিনব কি করে? একটু ভেবে দেখুন। আপনি যত বেশি বাইবেল পড়বেন, ততটা আপনাকে পবিত্র আত্মা সহায়তা করবে। আপনি যত বেশি প্রার্থনা করবেন, যত বেশি বাইবেল পড়বেন, তো পবিত্র আত্মা আপনাকে সহায়তা করবে, ততটাই সহায়তা করবে বোঝার জন্য সঠিক কি আর গলত কি। এক বাক্যে পৌল বলছে, কোন বাক্যে? দেখুন 2 করন্থীয় 11 অধ্যায় 4, 5, 6 বলছে কি না, তো দুটো যিশু, দুটো পবিত্র আত্মা আর দুটো সুসমাচার। কিভাবে চিনব কি সঠিক কোনটা আর গলত কোনটা? যখন আপনার কাছে নলেজ হবে, তখন তো আপনি চিনতে পারবেন। আপনার কাছে যখন নলেজ থাকবে, বাইবেলের নলেজ থাকবে, তখনই তো আপনি চিনতে পারবেন কোনটা সঠিক আর কোনটা গলত। এক উদাহরণ দিই, নকল বা ডুপ্লিকেট এর আপনি কখন চিনতে পারেন? যখন আপনার কাছে অরিজিনাল থাকে। আর অরিজিনালকে কখন চিনতে পারেন? যখন আপনার কাছে ডুপ্লিকেট থাকে। ফলস কখন হবে? আপনি যখন জানতে পারবেন যে আপনার কাছে এ ফলস। যখন আপনার কাছে ট্রু টিচিং থাকবে, অর্থাৎ সঠিক টিচিং থাকবে। যখন আপনার কাছে ট্রু টিচিং থাকবে না, ট্রু টিচিং থাকবে না, তো আপনি জানতে পারবেন না যে এ ফলস টিচিং কি। তো একে বোঝা বহুতই জরুরি, আর একে বোঝার চেষ্টা করুন। এরপর আসবো 9 নম্বর বাক্য, Satan strategy to make Christian believe in false preachers. এই দ্বিতীয় হলো ওর হিস্সা। এই দ্বিতীয়টি হলো ওর হিস্সা। আগে যে পয়েন্ট বলেছিলাম ওর হিস্সা। এক হলো আপনাকে ধোকাতে রাখে বা ধোকা দেয় ফলস টিচিংয়ে, আর দ্বিতীয়ত হলো এ আপনাদের ধোকা দেয় ফলস প্রিচিংয়ে। বিলিভ করো। তো এরকম ফলস প্রিচার বা ফলস টিচিং আমি দুটোকে এজন্য রেখেছি, তা কি আপনারা জানতে পারেন কি এরকম কোন প্রিচারকে যে ফলস প্রিচ করে, অর্থাৎ আপনার বাইবেল স্টাডি কিরকম, কতটা পড়েন, আপনি কিভাবে জানেন সঠিক কি আর গলত কি। এক ছোট্ট করে উদাহরণ দিই, তবেই আপনারা বুঝতে পারবেন। যিশুর সময়, পিতরের সময়, পৌলের সময় অনেক লোক আলাদা আলাদা জিনিস শিখিয়েছে যা পরমেশ্বরের ছিল, কিন্তু যিশু জানতো এতে সঠিক কোনটা আর গলত কোনটা। পিতর জানতো সঠিক কোনটা গলত কোনটা, পৌলও জানতো। উদাহরণস্বরূপ লুসিফারও আসে, বাক্যই ব্যবহার করে, কিন্তু গলত ভাবে। যিশু এসে বাক্য ব্যবহার করে কিন্তু সঠিক ভাবে। তো সোজা ডিফারেন্ট। ঠিক ওই রকম পৌল বলছে কোথায়? 2 তিমোথী 2 অধ্যায় 15 বলে কি, রাইটলি ডিভাইডিং দ্য ওয়ার্ড অফ ট্রুথ। পরমেশ্বরের বাক্যকে সঠিকভাবে কাজে লাগাও। তো যে প্রচারের বাক্যকে সঠিকভাবে প্রচার করছে না, যে প্রচারক বাক্যকে সঠিকভাবে প্রচার করছে না, ও ফলস, ইজ এ ফলস প্রিচার। এ ট্রায়ন গডে বিলিভ করে না, এ ট্রায়ন গডে বিলিভ করে না, ইজ এ ফলস প্রিচার। যে আউট অফ কনটেক্সট প্রিচ করে, ইজ এ ফলস প্রিচার। যে বাক্যকে ছেড়ে দিয়ে বাইরের কথা বলে, ইজ এ ফলস প্রিচার।
ও মিথ্যার সেবক শিক্ষক। তো শয়তানের রণনীতি মসিহকে গলত শিক্ষাতে বিশ্বাস করা বা বিশ্বাস করানো, এ আপনাদের বোঝা অত্যন্ত জরুরি। এরপর আসবো 10 নম্বর পয়েন্ট। তো 10 নম্বর পয়েন্টটি হলো Satan strategy using your own body against you to put you into sin. আমি আবারও বাক্যটি পড়ছি, দেখো। 10 নম্বর পয়েন্টটি হলো Satan strategy using your own body against you to put you into sin. অর্থাৎ শয়তানের রণনীতি মসীহ শরীরকে পাপে ফেলানো, মসীহদের শরীরকে পাপে ফেলানো। অর্থাৎ আপনার নিজের শরীরকে ও ব্যবহার করে তাকে আপনি যাতে পাপ করেন। কিভাবে? উদাহরণ দিচ্ছি। যিশু কি বলেছে? তোমার হাত যদি ঠোকর দেয় তো ওকে কেটে ফেলে দাও, যদি তোমার চোখ তোমার পা ঠোকর দেয় তো ওকে কেটে দাও। বুঝতে পেরেছেন? তো লুসিফার কি করে? আপনার নিজের শরীরের দ্বারা আপনাকে পাপে ফেলে, আপনার দ্বারা পাপ করায়। যখন ঘরে কেউ থাকে না, আপনি একা থাকেন, ল্যাপটপ বা মোবাইল, আর আপনি ভাবছেন কি যে আমাকে তো কেউ দেখছে না, বন্ধ ঘর, আর আপনারাই শরীরেই ও অনেক কিছু কাজ করায় যা আপনার করা ঠিক না বা করা উচিত না। দ্যাট ইজ এগেইনস্ট ইউর বডি, যা পবিত্র আত্মার মন্দির, ওর বিরোধে। আর ও শয়তান স্ট্র্যাটাজি বানায় আর ওর ইউথকে 17 বছর হোক বা 18 বা 20 বছর বা 25 বছর বা বিয়ে শাদী করা ব্যক্তিদেরকে যে ভাই হোক না কেন, অর্থাৎ যেভাবেই হোক না কেন, আমি ওদের শরীরের সাথে ওদের পাপ করিয়ে দিই। আপনাদের মনে আছে 1 কোরিন্থীয় 3 অধ্যায় 16 নম্বর বাক্যে কি বলেছিল? পৌল কি বলছে? তোমাদের শরীর পরমেশ্বরের মন্দির, আর ওই মন্দিরকে যদি কেউ নাশ করে তো আমি ওকে নাশ করব। এখানে লুসিফার বলে ঠিক আছে, আমি তো হাত লাগাবো না। এখানে লুসিফার বলছে কি যে ঠিক আছে আমি তো হাত লাগাবো না, কিন্তু এরকম করব কি যে ও নিজেই নিজের শরীরকে নাশ করে। এ হচ্ছে শয়তানের রণনীতি। ও নিজেই নিজের মন্দিরকে খারাপ করবে। অর্থাৎ ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। যদি কেউ ইউথ এখন শুনছেন, ছেলে বা মেয়ে, বিয়ে শাদী করা স্বামী স্ত্রী যদি এখন শুনছেন আর আপনি এই 10 নম্বর পয়েন্টকে শুনছেন, যা কি শয়তানের রণনীতি, আপনার নিজের শরীরকে অর্থাৎ ইউজিং ইউর ওন বডি এগেইনস্ট ইউ টু পুট ইউ ইনটু সিন, আপনাকে পাপে ফেলে দেবে। ও এরকম কিছু হরকত, আমি বেশি ডিটেলসে যাব না, এর উপর আমি ভিডিও বানিয়েছি, আরও বানাবো ভবিষ্যতে। মনে রাখবেন, সমঝদার ব্যক্তিকে ইশারা কাফি। হ্যাঁ বন্ধুরা, এই কথাকে বোঝার চেষ্টা করুন, আপনার শরীরই আপনাকে পাপে ফেলে দেবে। এরপর আসবো 11 নম্বর পয়েন্ট। তো 11 নম্বর পয়েন্টটি রয়েছে Satan strategy to bring bad habits among Christians। কি বলছে? ব্যাড হ্যাবিটস, যেমন হচ্ছে মুভিজ, ফিল্মি সং, কার্টুন, স্পোর্টস, নিউজ, গেমস, সোশ্যাল মিডিয়া। এখন হয়তো আপনারা বলতে পারেন বা আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠতে পারে কি এসব কিছু দেখবো না? আপনি এসব কিছুরই খিলাফ রয়েছেন। আপনারা হয়তো বলতে পারেন যে আপনি কি এসব কিছুর খিলাফে রয়েছেন? উত্তর হলো না, আমি এর খেলাফ না, কিন্তু ওর স্বভাব কি জানেন? আপনাকে
ব্যাড হ্যাবিটসে বানিয়ে দেবে। কিন্তু মুভি যে হয়, আপনি যখন থিয়েটারে যান, আপনি প্রথমে যেতেন, আপনার আদত ছিল যে আপনি মুভি দেখতে যেতেন, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার যে স্বভাব ছিল। যখন আপনি মাসি বেনে গেছেন, তো আপনাকে স্বভাব বদলাতে হবে। তো এর থেকে কি ভালো আছে আর কি ভালো নেই, আপনাকে নিজেকে বুদ্ধি লাগাতে হবে। আর আপনি কখন বুদ্ধি লাগাবেন? যখন আপনি বাইবেল পড়বেন। তখনই তো আপনি বুদ্ধি লাগাবেন, যখন আপনার কাছে বাক্য থাকবে। যখন প্রার্থনায় বসবেন, প্রভু আপনাকে বলবেন। এখন আপনি একটু ভেবে দেখুন, যে পিকচারের গানে গান গায়, ওকে মিলছে না শান্তি, ওকে আসছে না রাতে ঘুম, ও দারু পিয়ে শুয়ে রয়েছে, দারু পিকে শুয়ে গলি খেয়ে শুয়ে থাকে। যখন ওকে পিকচারের গান, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি বা আজকালের যত গান, ওদের গান এমন কি যারা সিঙ্গার ও নিজেরাই দারু পিকে শোয় বা আর অন্য কিছু করে শুয়ে থাকে হয়তো, তা আমি জানি না। কিন্তু যদি ওরা শান্তি না পায়, তাহলে আপনি কিভাবে শান্তি পাবেন বলুন? তো কিছু কার্টুনস এমন রয়েছে যা আপনার দেখা ঠিক নয়। কিছু কার্টুনস নন বিবলিক্যাল কার্টুনস, ওতে আলাদা আলাদা রিলিজিয়াস আলাদা আলাদা দেবতা, যাকে বলে মূর্তি পূজাতে গোনা যায়, ওই রকমও কার্টুনস আছে। স্পোর্টস এক লিমিট পর্যন্ত ঠিক আছে, যদি অভ্যাসে পরিণত হয়ে যায় তো, যাকে বলে ব্যাড হ্যাবিটস। এ সবার জায়গা বাইবেল নেবে নাকি বাইবেলের জায়গা, পরমেশ্বরের প্রার্থনার জায়গা, এই লোককে নিতে হবে? আপনারাই বলুন। আবার বলছি, এ সবার জায়গা পরমেশ্বরকে যে টাইম দেন প্রার্থনার জন্য, তা এই লোকেরা নেবে নাকি এই লোকেদের জায়গা যা আপনি প্রথমে কাটাতেন, ওই লোকেদের জায়গা প্রার্থনাতে দিতে হবে? আপনি নিজে সিদ্ধান্ত নিন। তো এজন্য লেখা আছে ব্যাড হ্যাবিটস। তো শয়তান কি চায়? লোকেদের স্বভাবে পরিণত করে, অভ্যাসে পরিণত করে তোলে। স্বভাবকে পরিণত করে তোলে অভ্যাসে। কিছু লোক বলে কি, যতক্ষণ না আমি পিকচারের গান না শুনছি, তো আমার ঘুম আসে না। কমপক্ষে সপ্তাহে একবার মুভি যদি না দেখি, তো আমার আনকমফোর্টেবল লাগে। আমি যতক্ষণ নিউজ, স্পোর্টস, কার্টুন, গেমস, সোশ্যাল মিডিয়ার কথা বলি, তো অনেক লোক অকিউপাই হয়ে যায়। আপনারা হয়তো বলতে পারেন যে সোশ্যাল মিডিয়ার কথা ইউজ করছেন কেন, তা কি আপনাদের কাছ পর্যন্ত মেসেজ পৌঁছয়? কিন্তু আমি ওই সোশ্যাল মিডিয়ার পয়সা কামানো, যেভাবে ইউটিউব থেকে কিছু লোক পয়সা কামায়, যদি ও করি, তো ব্যাড হ্যাবিটস, আমি ওতেই লেগে থাকি, তো ব্যাড হ্যাবিটস। আমি ওতেই দুনিয়া ভর গন্দেগি দেখতে বসি, তো ব্যাড হ্যাবিটস। তো লুসিফার স্ট্র্যাটাজি বানায় এগেইনস্ট ক্রিশ্চিয়ানস অ্যামং ক্রিশ্চিয়ানস টু ব্রিং ব্যাড হ্যাবিটস। বাংলায় বলছি, শয়তানের রণনীতি মসিহার মাঝে খারাপ স্বভাবকে নিয়ে আসা। যদি আপনারা দেখছেন ব্যাড হ্যাবিটসের বাড়ি, তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনি নিজেকে চেক করুন, কোথায় কোথায় আপনার ব্যাড হ্যাবিটস রয়েছে, আপনি কোথায় কোথায় খারাপ স্বভাবে পড়েছেন। আমি আবারও বলছি, প্রার্থনার জায়গা কাউকে দেবেন না।
বাইবেল পড়ার জায়গা কাউকে দেবেন না, পরমেশ্বরের স্থান কাউকে দেবেন না। মনে রাখবেন যিশু কি বলেছে, তুমি আমার করবে, তুমি আমায় আদর করবে, আমি তোমার আদর করব। তুমি যদি আমাকে সময় দাও, আমি তোমাকে সময় দেব। আর এজন্য বন্ধুরা, এ ব্যাড হ্যাবিটস আসে, ধীরে ধীরে আপনার প্রেম ঠান্ডা পড়ে যায়, পরমেশ্বর থেকে প্রার্থনার জীবন ঠান্ডা পড়ে যায়, বাইবেল পড়ার জীবন ঠান্ডা। এ স্বভাব এর কারণে, ব্যাড হ্যাবিটস এর কারণে হয়ে থাকে। এরপর আসবো লাস্ট পয়েন্ট, 12 নম্বর পয়েন্ট। এ হলো লাস্ট, সেটান স্ট্র্যাটেজি দ্যাট ক্রিশ্চিয়ানস শুড ডু আইডল ওয়ার্শিপ। অর্থাৎ শয়তানের রণনীতি মসিহকে মূর্তি পূজাতে ফেলানো। আমি আপনাদেরকে বলছি এ কি জিনিস। এর আগে এক বাক্য রাখছি, যেসায়া 40:25। পবিত্র ঈশ্বর বলেন, আমার সঙ্গে কারোর তুলনা করতে পারবে কি? জিজ্ঞাসা চিহ্ন। না, কেউ আমার সমান নয়। একে ইংরেজিতেও রাখছি, টু হোম উইল ইউ কম্পেয়ার মি। কি বলছে? টু হোম উইল ইউ কম্পেয়ার মি, অফ হু ইজ মাই ইকুয়াল। অর্থাৎ আমার তুলনা কার সঙ্গে করবে আর কার সাথে দাঁড় করাবে? যদি 25-এর আগে 20 থেকে যদি পড়েন, তো ওখানে লেখা আছে কি বন্ধুরা, আপনারা বাক্যগুলি পড়ে নেবেন। ওখানে লেখা আছে কি, পৃথিবীর ওপর আর আকাশকে আমি এরকম টানা যেভাবে কোনো চাদর, আর বলছে আকাশে যত তারা রয়েছে আমি ওর নাম জানি। ক্যান ইউ বিলিভ দিস? অর্থাৎ এক গ্যালাক্সি যাকে বলে মিল্কি ওয়ে, আপনাকে সায়েন্টিস্টওয়ালা এক গ্যালাক্সি রিসার্চ করছে, যার মধ্যে তারা, সূর্য, চাঁদ দেখা যায়। এরকম কত গ্যালাক্সি রয়েছে আকাশগঙ্গাতে, যার সার্চ এখনো হয়নি। আর ওই সবে যত নক্ষত্র বা তারা রয়েছে, ওদের সবাইকে এ পরমেশ্বর বলে, আমি ওকে নামে জানি, ওই তারাগুলোর নাম জানি। তো আবারও জিজ্ঞাসা করা হয়, আমাকে তুমি কার সঙ্গে দাঁড় করাবে? এই জন্য তো লেখা আছে, টু হোম উইল ইউ কম্পেয়ার মি, অর হু ইজ মাই ইকুয়াল। অর্থাৎ আমার তুলনা তুমি কার সঙ্গে করবে? তো বন্ধুরা, এখানে আমি আপনাদের সবাইকে বলতে চাই কি, আমরা এক এরকম পরমেশ্বরের আরাধনা করি, সেবা করি, মানি, যে পরমেশ্বর কারোর সঙ্গে দাঁড়াবে না। পরমেশ্বর কারোর সঙ্গে দাঁড়াবে না, কারোর সঙ্গে কম্পেয়ার করবে না। কিন্তু লুসিফার কি বলে 12 নম্বর পয়েন্টে, মাসি লোকেদের আমি মূর্তি পূজাতে ফেলাবো। ধ্যান দিয়ে শুনুন, পরমেশ্বর বলে কি গাছের ফল খাবে না, কিন্তু লুসিফার এসে ওই গাছের ফলকে খেতে মজবুর করে। পরমেশ্বর বলেছিল ইসরায়েলিকে যে মূর্তি পূজা করো না, লুসিফার এসে বাছুর বানিয়ে মূর্তি পূজা করিয়ে দিয়েছে। যিশুও বলে কি সংসারের পেছনে যাবে না, কিন্তু লুসিফার 90% সফলতা হয়েছে বিশ্বাসীকে সংসারে ফেলা। এখন আপনারা দেখছেন, যে জিনিস পরমেশ্বর মানা করে ওকেই শয়তান করায়, যে জিনিস থেকে পরমেশ্বর বলে দূরে থাকো ওকেই শয়তান বলে ওর কাছে এসো। তো বন্ধুরা, ধ্যান দিয়ে শুনুন, এই পৃথিবীতে যত ঈশ্বর রয়েছে, ও হতে পারে যে কোনো ধর্মেরই হোক না কেন, ওদের সবাইকে একদিকে দাঁড় করাও। আর পারতাম ওদের নাম ধরে ধরে বলা, কিন্তু যিশু বলে কি সাপের মতো চতুর আর পায়রার মতো ভোলা। তো আমি ওই বুদ্ধি লাগিয়েছি, কেননা আগে অনেক কাজ করতে হবে।
আগে অনেক কাজ করতে হবে। আর আপনার সিয়ানা ইশারা কাফি। তো এদের সবাইকে দাঁড় করাও এক লাইনে, এদের সবাইকে দাঁড় করাও এক লাইনে, আর পরমেশ্বরকে দাঁড় করাও এক লাইনে। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। এদের সবার অকাত নেই কি পরমেশ্বর সামনে দাঁড়িয়ে নিজের তুলনা করে, পরমেশ্বরের সামনে দাঁড়িয়ে নিজের তুলনা করা। লুসিফার বহুতই স্মার্ট। ও কি বলে জানেন? আর এক চ্যালেঞ্জও চলছে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সবাই ভাই ভাই। এ চলছে কি না, আবার কি কনসেপ্ট করছে জানেন? বলে কি সব ধর্মের রাস্তা একই জায়গায় যায়, সব ধর্মের এক রাস্তা বানিয়েছে, তো তুমি কেন 4 রাস্তা বানিয়েছ? কনফিউশনে কেন করছো? আপনারা তো জিজ্ঞাসা করবেন। এতটুকু তো বুদ্ধি রয়েছে আপনার। আবার বলে কি যাকে মানো কিন্তু শুনে এক, বলে তুমি যাকেই মানো কিন্তু শুনে এক। তো যাকে মানো শুনো এক, তো যে এক তাহলে এত কিছু কেন বানিয়েছে? অর্থাৎ কোথাও না কোথাও গড়বড়ি তো রয়েছে। তো এ সব ABC যত নাম আসে, আর আমাদের যে পরমেশ্বর যাকে বলে এলোহিম, যিশু, জিজেস, ও একদিকে আর এ সব একদিকে। তো পরমেশ্বর জিজ্ঞাসা করে আমার তুলনা কার সাথে কর? আমি চুটকিতে কথা বলি, আমি হাত উঠাই তুফান থেমে যায়, আমি আওয়াজ লাগাই মুর্দা জীবিত হয়ে ওঠে, আমি কেবল বলে দিই রুটি বেনে যায়। আমি ও পরমেশ্বর যে আকাশকে চাদরের মতো টানি আর তারাদের নামে জানি। এরকম কোন গ্রন্থতে, পুস্তকে বা এরকম কোন হোলি পুস্তকে যাকে ও বলেছে আমি বলছি না, ওখানে কোথাও কি লেখা আছে এরকম? কেউ এরকম চ্যালেঞ্জ দিতে পারবে? এই জন্য আমি বলি কি মাসি লোক, সময় এসে গেছে, নিজেকে জানো আর পরমেশ্বরকে সঠিকভাবে প্রেস করা শেখো। এ হলো আমাদের পরমেশ্বর। তো বন্ধুরা, এ 12 নম্বর পয়েন্ট, সেটান স্ট্র্যাটাজি, শয়তানের রণনীতি,